আসসালামু আলাইকুম। এখন আমরা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই কবিতাটি টাইপ 5 নিয়ে আলোচনা করব। টাইপ 5 এ আছে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন উত্তর। চলো আমরা এক নজরে দেখে নিই আমাদের বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, আর আমরা দেখি এগুলো উত্তর দিতে পারি কিনা। 51 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় এতিম হলো। এতিম মানে হচ্ছে যার বাবা মা নাই, বাবা মা মারা গেছে, নিঃস্ব হয়ে গেছে, সে কে? সাকিনা বিবি। সাকিনা বিবি আসবে না, কারণ আমরা জানি সাকিনা বিবির সঙ্গে পাশবিক নির্যাতন করা হয়েছে বা তার সম্ভ্রম হারানো হয়েছে, তো এটা উত্তর না। হরিদাসী, এটাও হবে না। কেন না? কারণ হরিদাসীর স্বামী মারা গেছে, তার স্মৃতির সিঁদুর মুছে গেছে, তো এটা আমাদের উত্তরে আসবে না একেবারেই। আছে কি? অবুঝ শিশু। আমরা জানি একটা লাইন, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর, তাই না? তো এখন পিতামাতা তো মনে করো যে হচ্ছে মারা গেছে, বাচ্চা সেই ভয়াবহ অবস্থাটা বোঝে না, তো বাচ্চা বাবা মা লাশের উপর এক পাশ থেকে আরেক পাশে হামাগুড়ি দিল। তো উত্তর হচ্ছে একটাই, সে এতিম হয়েছে। বাবা মারা যাওয়া মানে কি? সেই তো এতিম হওয়া। উত্তর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, আমাদের 51-2। পরবর্তী প্রশ্ন আমরা দেখবো। দেখো, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতা লাশের উপর, এই চরণে প্রকাশ পেয়েছে কি? বর্বরতা, নৃশংসতা। বর্বরতা মানে হচ্ছে প্রচন্ড ভাবে পাশবিক নির্যাতন, যেটাকে বলে নিষ্ঠুর মানবিকতা, সেটা হচ্ছে বর্বরতা। আর নৃশংসতা একই শব্দকেই বোঝায়, নিষ্ঠুর মানবিকতা, নিষ্ঠুর ভাবে অন্যায় করা, পাশবিক নির্যাতন করা ইত্যাদি। তো আমাদের বিশ্বাসঘাতকতা হবে না, কারণ পাকিস্তানিদের সঙ্গে বিশ্বাসঘাতকতার কোনো সম্পর্ক নাই, তারা শুধু অত্যাচারই করতো। তার মানে 52 উত্তর হচ্ছে 1 ও 2 কারেক্ট আনসার। এরপর আমরা চলে যাব আমাদের 53 নম্বর প্রশ্নে। স্বাধীনতা আসবে বলে, হ্যাঁ স্বাধীনতা আসবে বলে, তারপরে কি হবে? সাকিনা বিবির কপাল ভাঙলো, এটা আমরা কবিতার মধ্যে পেয়েছি। ছাত্রাবাস বস্তি উজাড় হলো, মানে খালি করে দেওয়া হলো, এটা আমরা কবিতাতে পেয়েছি। মেশিন গান খই ফোটালো যত্রতত্র। মেশিন গান হচ্ছে অস্ত্রের নাম, খই ফোটালো মানে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে গেল, মানুষ মারতে শুরু করলো। যত্রতত্র মানে যেখানে সেখানে। তার মানে 53 উত্তর 4টাই হচ্ছে স্বাধীনতা আসবে বলে এই প্রচন্ড সব ঘটনা ঘটেছে। চলে যাচ্ছি আমরা আমাদের 54-তে। খান্ডব দাহন কথাটি ব্যবহার করা হয়েছে কিভাবে? খান্ডব দাহন, খান্ডব দাহন মানে কি? আগুনে পোড়ানো। এখন এই আগুনে পোড়ানো শব্দটা দ্বারা কবি কি বুঝিয়েছেন? দেখো, পুরাণের কাহিনী বোঝাতে খান্ডব দাহন শব্দটি, পুরাণের একটা বই আছে, ভারতীয় পুরাণ মতে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থ থেকে বইটা মানে শব্দটা নেওয়া হয়েছে, কিন্তু তাই বলে কিন্তু পুরাণের কাহিনী বোঝাতে খান্ডব দাহন কবি লেখেন নাই বা বোঝায় নাই। তার মানে কি হবে? বাঙালির দুর্দশা বোঝাতে, দুর্দশা মানে অতিরিক্ত খারাপ অবস্থা বোঝাতে, পাকিস্তানিরা মেরে ফেলতো, বাড়িঘর পুড়িয়ে ফেলতো, সেজন্য এই কথাটা ব্যবহার করা হয়েছে। এটা কারেক্ট আনসার। পাকিস্তানি বাহিনীর ধ্বংসাত্মক কর্মকাণ্ড বোঝাতে, এটাও আমাদের কারেক্ট আনসার। তার মানে 2 ও 3 সঠিক, উত্তর হবে 2 নাম্বারটা। দেখো 55 নম্বরে কি বলেছে? 55-তে আছে একটি নতুন পৃথিবী জন্ম হতে চলেছে। কথাটির দ্বারা বোঝানো হয়েছে কি? বোঝানো হয়েছে একটা নতুন পৃথিবী আসবে, পাকিস্তানি থাকবে না, সুন্দর স্বাধীন থাকবে সব দেশে কোনো বৈষম্য থাকবে না। তো এটা দ্বারা স্বাধীনতা নিকটবর্তী, মানে স্বাধীনতা আসবে খুব কাছাকাছি। এরপরে দেশ শীঘ্রই স্বাধীন হবে, এটা তো বোঝাই যাচ্ছে। পাক বাহিনীর পরাজয় আসন্ন, আসন্ন মানে কাছাকাছি, পাক বাহিনী মানে পাকিস্তানি বাহিনীর পরাজয় খুব দ্রুতই আসবে। উত্তর 3টাই হবে, তার মানে 4। এরপরে আমরা যাব 56-তে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় রুস্তম শেখের সাথে সম্পর্ক রয়েছে। কিসের রয়েছে? রুস্তম শেখ ছিল একজন রিক্সাওয়ালা, সে কি নৌকার সাথে তার সম্পর্ক নেই, রিক্সার সঙ্গে একটা সম্পর্ক। ফুসফুস এখন পোকার দখলে, কারণ রুস্তম শেখকে মেরে ফেলা হয়েছে, মেরে ফেলার পরে তার লাশ ওঠানোর মতো কোনো মানুষ নাই, সেজন্য তার ফুসফুসটা পোকার দখলে, পোকামাকড়রা ফুসফুস গুলা খাচ্ছিল, অর্থাৎ সে মারা গেছে, শহীদ হয়েছে। তার মানে আমাদের উত্তর কি? 2 ও 3, গ নাম্বারটা কারেক্ট আনসার। এই ছিল আমাদের বহুপদী প্রশ্ন উত্তর। আশা করি তোমরা বহুপদী প্রশ্ন উত্তরগুলো সকলেই খুব ভালো করে বুঝতে পেরেছো। এই পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।